গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুরে চলে এসেছি, আর আজকে একটু বাগান পরিষ্কার করছি। কতজনের লোকজন লেগেছে আর কি। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঠিক আছে, এখন কথা দেখতে পাচ্ছেন তো আওয়াজ হচ্ছে, সব গাছের ইয়ে করবে, বর্ষা নেমে যাবে না, তার আগে গাছগুলোকে সেভ করে নেবে, এই আর কি। তবে আজকে বেশ গুমোট গরম আছে, ওয়েদারটা ঠান্ডা ছিল, কালকে বৃষ্টি হয়নি, কিন্তু আজকে কী হয় দেখা যাক। আজকেও বৃষ্টি হবে বলেছে, তো দেখা যাক। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও চলে যাচ্ছি আর কি। চলুন, আর বেশি কথা বলবো না, কেননা গাছের আওয়াজ হবে, এসে শব্দ হবে, আর কিছু বলছি না। ভিতরে যাই, রান্নাবান্না আছে, ঘরের কাজকর্ম আছে, সঙ্গে থাকুন। আমি আমার কাজও কিছু হয়নি। অনেকদিন পর ম্যাডামের স্বপ্ন পূরণ হতে চলেছে। নীল অপরাজিতা তো সুন্দর ফুটেছে, দেখুন। আজকের বেলি ফুল দেখুন, আজকে ঝুমকো জবা, আমি যাকে ছিন্ন মস্তা বলি, কতগুলো হয়েছে দেখুন, কি সুন্দর ঝুলছে পরপর, যেন মায়ের গলায় মালা পরানো আছে, এত সুন্দর ঝুলছে। বাবা, কি সুন্দর। উপরের দিকেও আছে, এইদিকেও হয়েছে, দারুণ লাগছে। নিচের দিকে হয়েছে, এইখানে আবার একটা হয়েছে ভেতরে। কি সুন্দর হলুদ ফুলকে ফুলগুলো ফুটেছে দেখুন, বড় হয়ে ফুটেছে। এদিকেও আছে, এই যে ওই উপরের দিকে হয়েছে, দারুণ। লাল জবাগুলোর অবস্থা দেখো, কত বড় বড় হয়ে জবাগুলো ফুটেছে, দারুণ, টক 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 করছে। এই দেখো, ওই দূরে একটা, লাল জবা। গোলাপটা দেখুন, ছোট্ট গাছে কত সুন্দর একটা গোলাপ হয়েছে। রঙ্গন ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, এক থোপা। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন, দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল মুরগির ঝোল। আজকে বাজার থেকে দেশি চিকেন নিয়ে এসেছি, দেশি মুরগি, তার মধ্যে মশলা মাখিয়ে ম্যাগনেট করা হয়েছে। যা যা মশলা মাংসে দেওয়া হয়, জিরে, তারপর আদা, পেঁয়াজ, লঙ্কা সব বেটে ম্যাগনেট করা হয়েছে, সাথে টমেটো দেওয়া আছে দেখছি। এটা ম্যাগনেট হচ্ছে, আর এদিকে আলুটা ভাজা হচ্ছে, মাংসের আলু। ঠিক আছে, হোক। আলু তোলা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে,
এবার পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজের সঙ্গে কি দিয়েছে আরো সব দেখছি মশলা দিয়ে। যাতে মশলা লাগে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা ভাজা তার সঙ্গে একটু ভাজাটা হোক, হালকা ভেজে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, পুজোটা করে এসেছি। ঠিক আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা ভালো করে কষানো হবে। এবার কষানো হচ্ছে ম্যারিনেট করা মাংসটা। ঠিক আছে, কষানো হোক। বাহ, বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে তো। মাংস থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে, এত সুন্দর কষানো হচ্ছে, মাংস থেকে জল বেরিয়ে যাচ্ছে। কষানো হচ্ছে, দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। মশলার সঙ্গে মাংসটা ভালো মেট খাচ্ছে। এটা হোক, কষানোটা হোক। এবার আলুগুলো দিয়ে কষানো হবে। ভাজা আলু মাংসের সঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষানো হবে। অনেক জল বেরিয়ে গেছে। ঠিক আছে, হোক, আলুগুলো দিয়ে কষানো হোক। বাহ, বেশ সুন্দর করে কষা হয়েছে। এবার জল দেওয়া হবে, গরম জল। মাংস, আলু, মশলা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। এরপরে গরম জল দিয়ে ফোটানো হবে। ঠিক আছে, গরম জল দেওয়া হোক। জল ঢালা হয়ে গেছে। কালারটা কি সুন্দর আসছে। এবার মাংস ফুটবে, ফুটলেই বোঝা যাবে কিরকম হচ্ছে। আরো কি কি দেবে ম্যাডাম কে জানে, তখন দেখাবো। আপাতত ফুটুক। কি সুন্দর খটখট ফুটছে, দারুণ। দারুণ সেন্ট বেরোচ্ছে। ঠিক আছে, ফুটুক। বাহ, বেশ খটখট ফুটছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। মাংস প্রায় হয়ে এসছে। এবার একটু বাড়ির তৈরি গরম মশলা দিয়ে দেবো। আচ্ছা, এটা ভালো হবে, সুস্বাদু হবে। মানে গরম মশলা দিয়ে টেস্ট অন্যরকম হয়ে যাবে আর কি। তোমার সেই বিখ্যাত এটা লাল লাল সব কিছু দেবো, সব কিছু। এতে রান্না করবো যখন সব কিছু দেবো। আচ্ছা, দাও। এগুলো না হলে তো কমপ্লিট হবে না বন্ধুরা। এই যে দিয়ে দিলাম কালারের জন্য। আর লাস্টে একটু গোলমরিচ দেবো, যেটা আমি করি আর কি মাংস রান্না আচ্ছা, পরে। আচ্ছা, বাড়ির তৈরি করা। অল্প দেবো, হারিয়ে যাবে না। এই যে গোলমরিচ দিয়ে দিলাম। তাহলে তোমার মুরগির ঝোল কমপ্লিট। মুরগির ঝোল, মুরগির ঝোল তাই ভালো। আজকে নাম দিচ্ছি মুরগির ঝোল। আর একটু হবে, রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট। হ্যাঁ, সব তো সিদ্ধ হয়ে গেছে। ও, আলু তো টেনে যাবে। এই যে সব সিদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট বন্ধুরা। মুরগির ঝোল কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশি মুরগির ঝোল। ওই হলো আর কি। কি মুরগি সেটা বলছি না, মুরগির ঝোল। আচ্ছা, ঠিক আছে। দেশি ঠিক আছে। বিলেতি বন্ধুরা, না, আমদানি করা কিছু বলছি না, মুরগির ঝোল। হ্যাঁ 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 মুরগির ঝোল কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, যা ফুটছে টবক 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 করে। লেবুর রস দারুণ সেন্ট বেরোচ্ছে। সঙ্গে গরম গরম খেতে হবে। দারুণ। লেবু চটকে নিতে হবে ভাতের সঙ্গে, তারপরে এরকম গরম গরম ঝোল গলাতে যে আরাম করবে। যাদের গলা ব্যথা আছে তাদের এই ঝোল, গরম ভাত, লেবু খেলে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, রান্না কমপ্লিট। কমপ্লিট। কর্তামশ এখন লেবু চটকাচ্ছেন। ওয়েদারটা বেশ সুন্দর। জোরে বলো, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? না। আজকে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু বন্ধুরা। এক পশলা বৃষ্টিও হয়ে গেল, তার সাথে দেশি মুরগি বা মুরগির ঝোল, তাই তো। কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। এই যে কত সুন্দর কালার হয়েছে। এই যে মুরগির ঝোল, আলু দিয়ে মুরগির ঝোল।
আলু না হলে মাংস হয়। সেন্টও ভালো বেরোচ্ছে। এই যে চাপা দিয়ে দিয়ে ঠান্ডা হয়ে যাবে না হলে। সেটা খেয়ে বলো কেমন হয়েছে, বলি খেয়ে বলো কেমন হয়েছে। জোরে বলো, শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, বলছি খেয়ে বলো কেমন হয়েছে। এক একটা করে পদ খাবেন উনি। ওইটা কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা। ওটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা। ঢেঁড়স আলু ভাজা। হ্যাঁ, একটু করলা সিদ্ধ দিয়েছিলাম, খেয়েছো করলাটা? আচ্ছা, কি বলো। ঠিক আছে, ঝোলটা খাও, ঝোলটা খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। জল খাও, জল খাও, গলাতে সর্ব যাচ্ছে না, জল খাও। কেমন হয়েছে গো ঢেঁড়স আলু ভাজাটা? ভালো হয়েছে। ওইটাই হচ্ছে আসল মুরগির ঝোল। বেশ কালারটা খুব সুন্দর হয়েছে, আর টেস্ট কেমন হয়েছে সেটা হচ্ছে কথা। ভালো হয়েছে। দারুণ। আসলে শিল নোড়াতে কোনো বাটা কথা হবে মশলা, না। শিল নোড়াতে। সুন্দর। আচ্ছা, মাংসটা সিদ্ধ হয়েছে? অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি বন্ধুরা, যেহেতু দেশি মুরগি তো একটু টাইম লাগবে সিদ্ধ হতে। কষাতেও অনেকটা টাইম লেগেছে, কষিয়েছি, তারপরে গরম জল ঢেলেছি। এমনি সব ঠিকঠাক আছে তো, পরিমাপ? হ্যাঁ, সিদ্ধ ভালো হয়েছে। সিদ্ধ ভালো হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। কত মাসে যখন বলছেন খুব সুন্দর টেস্ট হয়েছে, চুমুক দিয়ে খেলে বুঝতে পারা যাবে আরো ভালো হয়েছে। খুব একটা ঝাল দিইনি, না ঠিকই আছে, এই ঝালটাই ঠিক আছে। আচ্ছা, কত মাসে তো দেখিয়ে দিলেন, তাহলে এবার বন্ধুদের সাথে কথা বলে নিন নাকি? ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছেন মুরগির ঝোল। হ্যাঁ, এরকম ওয়েদারে বৃষ্টি পড়ছে, বেশ তার সাথে মুরগি মাংসের ঝোল খেতে তো দারুণ লাগবে। আর এরকম করে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। গলা ছেড়ে যাবে গরম গরম খেলে গলাতে, আর তার সাথে লেবু আর গরম ভাত আর মাংস পড়ে যাচ্ছে, দারুণ লাগবে খেতে। রোদ গরমে। হ্যাঁ, তারপরে বৃষ্টিটা হলো না, ওই জন্য আরো ভালো লাগছে। দারুণ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছেন খাক, আর বেশি কথা বলবো না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক করে দিবেন। তাহলে আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ।